এভরিওয়ান, ওয়েলকাম টু বাপি বাবলি চ্যানেল। তো আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো নাগপুরে এসে আজকে এই ব্লগটা আমি প্রথম শুরু করছি। তো চলুন আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এই যে দেখুন, আসার পরে এতটাই জিনিস বের করে পুরো এলোমেলো হয়ে আছে। জোজো সব ধরে ফেলেছে, উঠিয়েছে। তো সব এই কবরের মধ্যে রাখা হবে। একটা ঘর তো চেঞ্জ করা খালি মুখের কথা না, ওখান থেকে এসে আবার অনেকটাই জিনিস, সেই জিনিসগুলো সব ভরবো, এখন সব কবরের মধ্যেই রাখবো। দেখি ওদিকের হাল দেখুন। তারপরে এখানে কবরের মধ্যে সব একটা একটা করে রেখে হলো আপাতত। তো এই যে দেখুন সবগুলো রেখেছি, ওখানে সব এলোমেলো হয়ে কিন্তু পড়েছিল। শাড়ি কিছুটা বাপের বাড়ি রেখে দিয়ে এসেছি আর কিছুটা নিয়ে এসেছি এখানে। আর এখানে জোজোর জিনিস কিছুটা রেখেছি, আরও আছে কিন্তু অনেকটাই আছে, আরও সবটা আমি এখন রাখতে পারিনি। তো দুই সাইডের কভার অলরেডি ফুল হয়ে গেছে। এতটা জিনিস রাখতে কি কম টাইম লাগে বলুন? অনেকটাই টাইম লাগে। তো ফটফট করে একটা করে রাখলাম। আর ট্রলির থেকে ব্যাগের থেকে বের করার পরে যদি রাখা যায় তাহলে হয়, তা রাখাই যাচ্ছে না, কারণ জোজো বের করে পুরো ওর ওপরে গিয়ে নাচছে, জিনিসগুলো পুরো এলোমেলো করে দিচ্ছে। এই যে দেখুন এখানে আরও অনেক জিনিস রাখতে বাকি আছে। তো এই বালকনিতে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও সব শুকিয়ে দিয়েছি। ওপরে রোদ্দুরে গিয়ে শুকিয়ে দেবো এগুলো নিয়ে। সেখান থেকে এসে একটু রান্না করার বাকি ছিল, তো ভাবলাম রান্না করে নিই। আর আজকে তো শনিবার, তো সেই জন্য করে আজকে আমি নিরামিষেই রান্না করি। আমরা শনিবারে মাছ খাই না, নিরামিষ হয়। তো সেই জন্য করে আর বেশি কিছু করবো না, একটু ডাল করব, মূলো আলু একটু গ্রিন মটর দিয়ে ভেজে দেব, আর ভাত সাদা আজকে সাদাই খাওয়া ভালো শনিবারে। আর বেশি কিছু ইচ্ছে নেই এখনও করতে আমার, কারণ ঘর গুছানোর পরে অনেকটাই কাজ আছে এখনও। সেই জন্য করে ফটফট করে সব করে নিচ্ছি। আর তার মধ্যে জোজো এনে দিল একটা লেবু, মামা ছাড়িয়ে দাও। কিন্তু লেবুটা দেখছি পুরোটা ভালো নেই, 2-3 দিন হলো ছিল একটা লেবু, তো খাইনি। আর খেয়ে দেখছি তো অত ভালো নেই। তো জোজোকে আর দিলাম না, আমি একটু খেয়ে নিলাম। জোজোকে যেটা ভালো ছিল সেটা দিয়ে দিলাম। যে সেখান থেকে এসে একটু এই ভাত বসিয়ে দেবো। এবার ভাতটা বসিয়ে দেবো। দিন প্রায় অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা সেরে দেই। ওখানে যে জিনিসগুলো রাখতে গিয়ে না অনেকটাই লেট হয়ে গেল। তো চালটাও ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। এবার এখান থেকে একটু ভাজার জন্য করে নেবো। আগে ডালটা করে নিয়েছি জানেন, একটু একটা সময় ছিল, তার মধ্যে ওই জামা কাপড় গোছানোর মধ্যে এসে ডালটা এসে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে গেছিলাম। তো এখানে ভাজা হয়ে যাবে, রান্নাটা সাথে হয়ে যাবে। তারপরে জোজোকে স্নান করে একটু খেতে দিয়ে দেবো। লেট হয়ে গেল, পাপা আসলে দেখলে খুবই বকা দেবে আমাকে। আর এখানে আসার পরে না টাইমে কাজ হচ্ছে না। টাইমে বলতে ঘরটা গোছানো, পোছা মারা, তো এসব করতে গিয়ে টাইমে খাওয়াটা হচ্ছে না, ঘুমটা হচ্ছে না। মেন কথা জোজোর টাইমটাই হচ্ছে না। জোজোকে যে টাইমে খাওয়ানো হয়, টাইমে ঘুমানো হয়, সেটাই এলোমেলো হয়ে যাচ্ছে। তো আজকের থেকে ভাবছি যে তাড়াতাড়ি করে এবার থেকে টাইমটা সব কিছু টাইমেই নিয়ে যাব। জোজোর খাওয়া দাওয়া, নিজেদের টাইমটা সব কিছু টাইমেই নিয়ে যাব। অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি অবশ্য। আর এখানে আসার পরে ঘোরা হয়নি। ওর পাপা বলছিল কালকে যাব, কালকে সানডে আছে, তো কালকে একটু ঘুরতে যাব, ওনার অফিসটা ছুটি থাকবে। তো ভাবলাম কালকে একটু বেরোবো। তারপরে নতুন বছরও আসছে। আর এদিকে না রাস্তাঘাটে অত যে লোক জ্যাম, কলকাতার মতো অত জ্যাম না, ফাঁকা রাস্তা, বেশি জ্যাম না, ট্রাফিকও বেশি নেই এখানে, হালকা খুব কম ট্রাফিক এখানে। আর জ্যাম বি অত, লোক বি অত নয়। শহর বড় কিন্তু লোক এখানে অনেক কম। ভালো লাগছে শহরটা। তো প্রথম তো এসেছি, এখনও আমি কোথাও ঘুরিনি, বেরোইনি আমি এখনও কোথাও। তো বেরোবো। আর কিছু জামা কাপড় আছে, যাই গিয়ে একটু ওপরে দিয়ে আসবো, ছাদের ওপরে। ওগুলো দিয়ে ছাদের ওপরে রোদ্দুরে দিয়ে আসলে ওগুলো একটু শুকিয়ে যাবে। বালকনিতে রোদ্দুরটা পড়ছে না অত। তো ভাবলাম 2টো টমেটো নিয়ে একটু পুড়িয়ে দিলে, টমেটো মাখা করে দিলেও খেতে ভালো লাগবে। আর জোজোর খুব পছন্দ টমেটো। তরকারিতে দিলে খাবে না, কিন্তু টমেটো মাখিয়ে দিলে খাবে। তো এখানে টমেটো মাখা করে নিবো বলে একটু টমেটো 2টো পুড়িয়ে নিলাম, আর একটু ভাজা, ডাল, ভাত, বাস হয়ে যাবে। এবার জামা কাপড়গুলো মেলে তো যাই, ছাদের ওপরে চলে আসলাম। ছাদের ওপরে আমি আজকে প্রথমবার আসছি কিন্তু। তো এই আসলাম। ওর পাপাকে বলেছিলাম সকালবেলা যে একটা দড়ি বেঁধে দাও। তো দেখুন দড়িটা কীভাবে বেঁধেছে। তো এইখানে এই যে দেখুন নাগপুর শহরটা, খালি বিল্ডিং, তো বিল্ডিং দেখা যাচ্ছে।
এখানে লোকজন কিন্তু অনেকটাই কম। আর রোদ্দুরে তো খুবই রোদ্দুর পড়েছে, কিন্তু একটু ঠান্ডা, এখানেও ঠান্ডা কিন্তু খুবই বেশি পড়ে, সেই কারণেই কমলা লেবুটা নাকি এখানে খুব বেশি হয়। বালকনিতে যদি একটু রোদ্দুর পড়তো না তাহলে আর আমি ছাদের ওপর নিয়ে আসতাম না, কিন্তু বালকনিতে দেখছি রোদ্দুরটা সকালেই পড়ছে। জামা কাপড়, বাচ্চার জামা কাপড় তো ছাদেই দিয়ে দিলাম। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর সঙ্গে থাকার জন্য। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে বন্ধুরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।